জামাত শক্তির দিক থেকে অনেক পিছিয়ে আছে বিএনপির চাইতে এখনো। কেউ জামাতের দিকে অনেক চলে যাচ্ছেন, আবার কেউ বিএনপির দিকে চলে যাচ্ছেন, এরকম এত যে অঙ্ক, আপনি কি মনে করেন এই অঙ্কের কতটুকু বাস্তব আর কতটুকু অবাস্তব? মানে এই অঞ্চলের জরিপকে আমি পাত্তা দেই না। মানে আমি ভারতের জরিপ নিয়ে অনেক দিন ধরে কথা বলেছি এবং সবাইকে রেফার করি উইকিপিডিয়া 2024-এর যে জরিপের একদম পেজ আছে একটা। তো ভারত দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার মধ্যে আছে, প্রফেশনালি জরিপ করে, তাতেও মেলে না। মানে এই হচ্ছে অদ্ভুত ব্যাপার। ভারতের নির্বাচন নিয়ে আমি গত নির্বাচনটা খুব সিরিয়াসলি ফলো করেছি। একজন ভদ্রলোক ব্যক্তি, উনি কোনো জরিপ টরিপ করেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সারপ্রাইজিং অ্যাজ ওয়েল। পারাকাল্লা প্রভাকার ওনার নাম। ওনার ওয়াইফকে সবাই খুব চেনেন, সেটা হচ্ছে নির্মলা সীতারামন, বিজেপির অর্থমন্ত্রী। উনি আমার ঘোর বিজেপি বিরোধী, উনি নিজেও ইকোনমিস্ট। ওনাকে আমি দেখতাম যে ইন্ডিয়া জোটের যে ধারণা 234 সিটস পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন, উনি অ্যারাউন্ড 250 পাবে এই ধরনের প্রেডিকশন করছিলেন। অথচ বাকিরা 120, 125, 93, মানে 93 সিট পাবে এরকম প্রেডিকশন না, ইনফ্যাক্ট এটা জরিপ বলছে। আর আমাদের এখানে শেষ মুহূর্তে এসে জরিপটা একটা হাসাহাসির বিষয়ে পরিণত হয়েছে। মানে ফেসবুকে লোকজন ফান করছে, গোল দিচ্ছে, একজন এক গোল দিয়ে এগিয়ে গেল, আরেকজন আরেক গোল দিল। মানে একজন বলছে বিএনপি 220 এবং ওইদিকে 45 হবে, আরেকজন বলছে জামাত জোট 115, বিএনপি 111। মানে আমি প্রথম একটা জরিপ দেখলাম যেখানে মানে জামাত হাড্ডাহাড্ডি ফাইট করবে, এটা কেউ বলছেন 100, কিন্তু জামাত বিএনপিকে ক্রস করে গেছে, এরকম একটা জরিপও দেখলাম। আমার কাছে একটা জিনিস মনে হয় যে নির্বাচনে আসলে এখানে মনস্তত্ত্বের একটা খেলা চলছে। এটা ফ্যাক্ট যে কোনো দলই, যেমন আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলি, মার্দিয়া আপা হয়তো অ্যাগ্রি করবেন না, জামাত শক্তির দিক থেকে অনেক পিছিয়ে আছে বিএনপির চাইতে এখনো। স্টিল তারা যে জায়গায় গেছে এটা তাদের জন্য একটা বিরাট সাকসেস, এটাও সত্য। এখন যেটা হয়, আপনি যখন নির্বাচন করবেন, আপনি যখন মানুষের ভোট চাইবেন, আপনি এটা বলতে পারেন না আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, আমি 50, 60 বা 70 সিট পেলে খুশি হবে। এটা বললে আপনি 50, 60, 70 পাবেন। যারা নির্বাচনে আসে তারা সবাই বলে তারা অনেক সিট পাবে। এটা বলতে অনেক সিট না, আমি সরকার গঠন করব। আপনাকে এই পারসেপশন, এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইটস কারেক্ট। আমাকে যদি জামাতে স্ট্র্যাটেজিস্ট করা হতো, আমিও ঠিক ওনারা যা করছেন, একটা হাইপ উঠে গেছে না, জামাত কিন্তু এবার জিতে যাচ্ছে, এটা লাগবে। বিকজ দ্য সুইং ভোটার্স আর আনডিসাইডেড ভোটার্স, তারা শেষ মুহূর্তে আসলে জিতবে কে না, কেউ যদি মনে করে জামাতকে ভোট দেবো কিন্তু উনি 60, 50, 60, 70 পর্যন্ত, কেউ যদি খুব আশা করে। তার মানে আপনি বলছেন মনস্তাত্ত্বিক লড়াইয়ে তারা বেশ এগিয়ে আছেন, অথবা তারা পটু না, মনস্তাত্ত্বিক লড়াই তার একটা জায়গা তৈরি করেছেন তো বটে, ইটস এ সাকসেস। কারণ আমি আমার আশপাশের কিছু মানুষকে এটা বলতে শুনি যারা জামাতের সমর্থক নন, কিন্তু তারা মনে করেন জামাত কি ক্ষমতায় চলে আসবে। এই যে একটা প্রশ্ন কিছু মানুষের মধ্যে তারা তুলতে পেরেছেন, এটার একটা বাজে সাইড এফেক্ট আছে। মানে নির্বাচনের পর যদি এমন হয় যে ওনারা 1/3 সিট পেলেন সরকার গঠনের তুলনায়, তখন কিন্তু তাদের রাজনীতি মে বি টাফ। কারণ আপনি এত বড় হাইপ তৈরি করেছেন, পেলেন 50, 60, 70। না, কিন্তু এই হাইপ তৈরি করলে তো এটাও বলা সম্ভব যে এই নির্বাচন ঠিক হয় না। এই জন্য ফাইন, মানুষ চেয়েছিল কিন্তু আমরা পাইনি, এটাও তো বলা সম্ভব। এটার জন্য গ্রাউন্ড তৈরি করা আছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আছে, ওরা পুরো বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে গেছে, এসব বলে রাখা। তাহলে এই অঙ্কটা কি রকম? এই অঙ্কটা কি এরকম যে এক্স এর ফল, মানে এক্স রাশিমালার মানে মান কি আমরা এখনো বুঝি নাই, কিন্তু অনেক এক্স তৈরি করা হয়েছে।